সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 অপটিক পোর্শনের 3 নম্বর অধ্যায়, যার নাম হলো লেন্স। দেখো, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কি আলোচনা করব? আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু প্রবলেম সম্পর্কে আলোচনা করব। ওকে, উত্তর লেন্সের ইমেজ ফরমেশনের ক্ষেত্রে, উত্তর লেন্সের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে কিছু প্রবলেম রয়েছে, যেটা ছায়া প্রকাশনে তোমাদের যে বই রয়েছে এটা শেষের দিকে দেখবে এই প্রবলেমগুলো দেওয়া আছে। তো এই প্রবলেমগুলো আমাদেরকে সলভ করতে হবে। ওকে, তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, অনেক ছেলে বুঝতে পারে না, তো তার জন্য আমরা এটা কভার করার চেষ্টা করছি। ওকে, তো যাই হোক, দেখো প্রথম প্রবলেম আমাদেরকে যেটা সলভ করতে হবে, যে টোটাল দেখবে 5টা প্রবলেম দেওয়া আছে লেন্স চ্যাপ্টারের শেষের দিকে, দেখবে 5টা মোট প্রবলেম দেওয়া আছে। সেই 5টা প্রবলেমকে আমাদেরকে সলভ করতে হবে। তো প্রথম প্রবলেম কি দেওয়া ছিল? দেখো প্রথম প্রবলেম, দেখো আমি এখানে লিখে দিয়েছি, লক্ষ্যবস্তু এবং পর্দা স্থির রেখে ওদের মাঝে একটা উত্তল লেন্সকে এমন দুই অবস্থানে বসানো যায় যাতে প্রত্যেকটা অবস্থানে পর্দার উপর লক্ষ্যবস্তু একটি করে স্পষ্ট প্রতিবিম্ব গঠন করে। এইটা হলো প্রশ্ন। ঠিক আছে, কি বলতে চাইছে? লক্ষ্যবস্তু এবং পর্দা এই দুটোকে ফিক্স করে একটা নির্দিষ্ট দূরত্বে রেখে এদের মধ্যেখানে আমাদেরকে উত্তল লেন্সকে কোন পজিশনে বসাতে হবে, কোন দুটো পজিশনে বসালে উত্তর লেন্স দ্বারা লক্ষ্যবস্তুর একটা স্থির প্রতিবিম্ব, স্থির সৎ প্রতিবিম্ব পর্দায় তৈরি হবে। এটা হলো আমাদের প্রশ্ন। ঠিক আছে, তো এই প্রশ্নটা আমরা সলভ করে নিই। দেখো কি বলতে চাইছে, দেখো এই প্রশ্নটা সলভ করি। দেখো প্রশ্নটাতে কি রয়েছে? প্রশ্নটাতে রয়েছে লক্ষ্যবস্তু এবং পর্দা যদি স্থির রাখা হয়, লক্ষ্যবস্তু পর্দা স্থির রেখে এদের মধ্যেখানে কোন দুটো পজিশনে বস্তু রাখলে, কোন দুটো পজিশনে লেন্স রাখলে এদের দ্বারা একটা সৎ প্রতিবিম্ব তৈরি হয়। এটা হলো আমাদের প্রশ্ন। ঠিক আছে, তাহলে দেখো প্রথম কথা কি, প্রথমে এখানে কি রাখবো আমরা? বস্তু রাখবো। ঠিক আছে, এখানে কি রয়েছে? পর্দা রয়েছে। ওকে, নো প্রবলেম। বস্তু রয়েছে এখানে, পর্দা রয়েছে এখানে। ঠিক আছে, বস্তু এবং পর্দাকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখবো, তাই তো? মনে করো এই নির্দিষ্ট দূরত্বটা কত? মনে করো ডি। ওকে, এখন প্রশ্ন হলো, বস্তুকে এবং পর্দাকে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে এদের মধ্যেখানে কোন দুটো পজিশানে উত্তল লেন্সকে বসালে এর দ্বারা এই যে বস্তুটা আছে এর একটা প্রতিবিম্ব এখানে তৈরি হবে, পর্দায় তৈরি হবে। কোন দুটো পজিশনে বসাতে হবে? ওকে, প্রথম দেখো, প্রথমে একটা পজিশন আমরা কল্পনা করি। মনে করো এখানে আমরা উত্তল লেন্সকে বসাচ্ছি। ঠিক আছে, উত্তল লেন্স কোথায় বসছে? এখানে। এখানে যদি আমরা উত্তল লেন্সকে বসাই তাহলে বস্তু রয়েছে এখানে, উত্তল লেন্স রয়েছে এখানে। বস্তু এবং লেন্সের মধ্যে যে ডিস্টেন্স সেটা কি হবে? ইউ ডিস্টেন্স হবে, বস্তুর দূরত্ব ইউ। বস্তু এবং পর্দার মধ্যে যে ডিস্টেন্স সেটা কি হবে? ভি হবে, আমরা সবাই জানি। ঠিক আছে, এখন তাহলে আমরা এটা বলতে পারি তো, ডি ইজ ইকালস টু ইউ প্লাস বি। ডি সমান ইউ প্লাস ভি। টোটাল ডিস্টেন্সটা ডি, বস্তু এবং পর্দার মধ্যে যে টোটাল ডিস্টেন্স সেটা হলো ডি। বস্তু এবং লেন্সের মধ্যে ডিস্টেন্স ইউ, মানে লেন্স এবং পর্দার মধ্যে ডিস্টেন্স ভি। তাহলে টোটাল ডিস্টেন্স আমরা কি বলতে পারি? ডি ইজ ইকালস টু ইউ প্লাস ভি। তাহলে এখান থেকে ভি এর মান পাবো ভি ইজ ইকালস টু ডি মাইনাস ইউ। ওকে, এখন আমাদের কাজ কি? এখন আমাদের যে লেন্স ইকুয়েশন রয়েছে, যেটা আমাদের চিরতরের লেন্স ইকুয়েশন রয়েছে, 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f, এই সূত্রটা এখানে প্রয়োগ করব। ওকে, দেখো লেন্স ইকুয়েশন যদি প্রয়োগ করি, লেন্স ইকুয়েশন আমাদেরকে প্রয়োগ করতে হবে। 1/v মাইনাস অফ 1/u ইজ ইকুয়ালস টু 1/f। ওকে, তো 1/v মাইনাস 1/u ইজ ইকুয়ালস টু 1/f। এখন দেখো সাইন কনভেনশনের জন্য এই ইউটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 1/v মাইনাস অফ 1/u এর জায়গায় কী হবে? মাইনাস ইউ হবে। কারণ কি? সাইন কনভেনশনের জন্য বস্তু রয়েছে লেন্সের বাঁ দিকে, সাইন কনভেনশনের জন্য এটা মাইনাস হয়ে যাবে। ইজ ইকুয়ালস টু 1/f। 1/v প্লাস অফ 1/u সমান 1/f। এখন এই মানটা জাস্ট এখানে বসিয়ে দাও। দেখো 1/v, 1/v এর জায়গায় কি বসাবো? দেখো ভি ইজ ইকুয়ালস টু কি পেয়েছি আমরা? ডি মাইনাস ইউ। ওকে, ভি ইজ ইকুয়ালস টু কি পেয়েছি? ডি মাইনাস ইউ। তো ডি মাইনাস ইউ এখানে বসিয়ে দেবো। ওকে, প্লাস 1/u সমান 1/f। তাহলে কি করলাম? পুরো ফর্মটা, পুরো যে লেন্স ইকুয়েশনটা ছিল এইটা আমরা ইউ ফর্মে করে নিলাম। ভি ফর্মে ছিল, এইটাকে ট্রান্সফার করে আমরা ইউ ফর্মে নিয়ে চলে এলাম। ওকে, তারপর আবার কি করবো? দেখো জাস্ট সিম্পল লসাগু করে দাও, সিম্পল জাস্ট ক্যালকুলেশন। ওকে,
দেখো ডি মাইনাস ইউ, তো ইউ হয়ে গেল প্লাস অফ ডি মাইনাস অফ ইউ ইজ ইকুয়ালস টু 1/f, ইউ ইউ কেটে গেল, ডি বাই ডি মাইনাস ইউ ইন্টু ইউ। ওকে, তাহলে কি পড়ে থাকছে দেখো, ডি বাই ডি ইউ মাইনাস অফ ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/f। ওকে, তো এখান থেকে আমরা এখানে করছি ডি ইউ মাইনাস অফ ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডি এফ সমান ইউ স্কোয়ার মাইনাস অফ ডি ইউ প্লাস অফ ডি এফ ইজ ইকুয়ালস টু 0। কী করলাম, ইউ স্কোয়ারটা এদিকে পাঠিয়ে দিলাম, ডি ইউটা এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে কী হয়ে গেল, ইউ স্কোয়ার মাইনাস ডি ইউ প্লাস ডি এফ ইজ ইকুয়ালস টু 0। এখন দেখবো এটার দ্বিঘাত সমীকরণ কি হয়। ঠিক আছে, এটার কি করব, দ্বিঘাত সমীকরণ। ওকে, তো কী করছি, দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ করে পাই। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ করলে কি পাবো, দুটো মান পাবো, তাই তো, u1 পাবো একটা আর u2 পাবো একটা, u1 পাবো একটা কি আর একটা কি পাবো, u2 পাবো। u1 এর মান কি হবে, d প্লাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। ঠিক আছে, আর u2 এর মান কি হবে, d মাইনাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি প্রমাণ করতে পারলাম, u1 এবং u2, অর্থাৎ বস্তু এবং পর্দাকে ফিক্স করে u1 পজিশানে যদি আমরা লেন্সকে রাখি, অর্থাৎ লেন্সকে যখন এই পজিশানে রাখবো তখন u1 একটা হবে, লেন্সকে যদি এখানে রাখি তার জন্য একটা u1 হবে। ঠিক আছে, তাহলে এই দুটো পজিশান আমরা পেলাম, লেন্সকে মানে পর্দাকে এবং বস্তুকে যদি স্থির রাখি, এই দুটো পজিশানে যখন আমরা মানে লেন্সকে রাখবো, সেই লেন্স দ্বারা বস্তুর স্থির প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, এইখানে তৈরি হবে। ঠিক আছে, লেন্সের কোথায় তৈরি হবে, এইখানে একটা স্থির প্রতিবিম্ব তৈরি হবে। ওকে, তো যাই হোক, এখন দেখো প্রবলেম কে করবে, ডি স্কোয়ার মাইনাস 4df, এইটা এই ভ্যালুটা কিন্তু প্রবলেম করবে, ডি স্কোয়ার মাইনাস 4df এইটা রয়েছে। দেখো এই ডি স্কোয়ার মাইনাস 4df এর জন্য কিন্তু আমরা তিনটে ভ্যালু পাবো। ঠিক আছে, এই ডি স্কোয়ার মাইনাস 4df এর জন্য কি পাবো, 3 কেসেস পাবো, তিনটে কেস পাবো। কি তিনটে কেসেস, একবার হবে ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4df, একবার হবে ডি স্কোয়ার ইজ মোর দ্যান 4df, আর একবার হবে ডি স্কোয়ার ইজ লেস দ্যান 4df। ওকে, দেখো আমি কি বলতে চাইছি, দেখো ডি স্কোয়ার মাইনাস 4df এই যে ভ্যালুটা পেয়েছি, এখানে একটা ভ্যালু পেয়েছি, এখানে একটা ভ্যালু পেয়েছি, তো এই দুটো ভ্যালুর জন্য কিন্তু আমরা দুটো মানে এই ভ্যালুটার জন্য কিন্তু আমরা তিনটে কেসেস দেখতে পাবো। তিনটে কেসেস কি কি, ফার্স্ট কেস, ফার্স্ট কেস, ফার্স্ট কেস দেখো কি, if d square is greater than 4df then what will happen। দেখো ডি স্কোয়ার যদি 4df এর থেকে বেশি হয়, 4df এর থেকে যদি ডি স্কোয়ার বেশি হয় তাহলে কি হবে, দেখো 4df এর থেকে ডি স্কোয়ার বেশি, তাহলে এই যে ভ্যালুটা পাবো ডি স্কোয়ার মাইনাস 4df এর যে ভ্যালুটা পাবো সেটা প্লাস হবে, রুট অফ প্লাস মানে সামথিং একটা মান পাবো, তাহলে u1 এর জন্য একটা মান পাবো আর u2 এর জন্য একটা মান পাবো, কারণ এখানে একটা সামথিং মান পাবো, এখানে মনে করো 5 পেলাম, এখানে মনে করো 5 পাচ্ছি, তো 5 এখানে d প্লাস 5/2 হবে বা d মাইনাস 5/2 হবে, তাহলে u1 এবং u2 একটা আলাদা মান পাচ্ছি, তাই তো, তাহলে u1 এবং u2 মানে একটা পৃথক মান পাওয়া যায়, পৃথক মান পাই। ঠিক আছে, তার আগে দেখো ডি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 4df হলে এখানে কি লিখতে পারি আমরা, ডি কেটে গেলে কি লিখতে পারি, ডি ইজ গ্রেটার দ্যান 4f, ডিগ্রি কেটে যাচ্ছে, ডি ইজ গ্রেটার দ্যান 4f, তাই তো, এটা দেখলাম আমরা ফার্স্ট কেসেস। এখন দেখবো আমরা সেকেন্ড কেস, দেখো সেকেন্ড কেস আমরা কি দেখব, সেকেন্ড কেস, দ্বিতীয় কেস দেখো ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4df, যদি এরকম হয় ডি স্কোয়ার সমান যদি 4df হয় তখন কি হবে, দেখো এখানে কি বলছে, ডি স্কোয়ার সমান 4df, ডি স্কোয়ার সমান 4df, তাহলে এখানে কি হবে, 0 হয়ে যাবে, ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু যদি 4df হয় তাহলে 0 হয়ে যাবে, তাই তো,
এখানেও 0 হয়ে যাবে, এখানেও 0 হয়ে যাবে, তাহলে U1 এর মান একটা পাবো আর U2 এর মান একটা পাবো, মানে দুটোর মানে কিন্তু একই হয়ে যাবে। মানে দেখো কি বলতে চাইছি, দেখো ডি স্কোয়ার মাইনাস 4DF যদি সমান হয়, ডি স্কোয়ার আর 4DF যদি সমান হয় তাহলে এটা 0 হয়ে যাবে, ডি স্কোয়ার মাইনাস 4DF যদি 0 হয় সমান হয় তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে কি হবে U1 ইকুয়ালস টু D/2, U2 ইজ ইকুয়ালস টু D/2, তাই তো? তাহলে কি হচ্ছে এখানে যে লেন্সটাকে আমাদেরকে কোথায় বসাতে হচ্ছে, বস্তু এবং পর্দার মধ্যখানে বসাতে হচ্ছে, তাই তো? D/2 মানে কি, এটা D/2 মানে অর্ধেক জায়গায়, এখানে যদি আমরা লেন্সকে রাখি তাহলে এটা হয়ে যাবে ইউ হয়ে যাবে, তাই তো? তাহলে U1 আর U2 এদের মান কিন্তু একটাই পাচ্ছি, তাহলে কিন্তু এখানে দুটো জায়গায় আমরা লেন্সকে বসাতে পারবো না, তাই তো? ইকুয়ালস টু ডি স্কোয়ার সমান 4DF হলে, অর্থাৎ আমি এটা বলতে পারি, অর্থাৎ ডি সমান 4F, ডিডি কেটে গেলে কি হবে, ডি সমান 4F। এই শর্তে হলে আমরা কি পাবো, আমরা এখানে একটা মাত্র জায়গায় লেন্সকে বসাতে পারবো। ওকে, তাহলে থার্ড কেসেস এখন আমরা দেখব। ওকে, থার্ড, তাহলে তার আগে লিখে দিই, একটি মাত্র জায়গায় লেন্স বসানো যায়, ঠিক আছে? এখন দেখো থার্ড কেসে কি হবে, ডি স্কোয়ার ইজ লেস দ্যান 4DF সমান কি হবে, আমরা লিখতে পারি ডি ইজ লেস দ্যান 4F। ওকে, তো দেখো ডি স্কোয়ার ইজ লেস দ্যান 4DF, দেখো ডি স্কোয়ার যদি 4DF এর থেকে ছোট হয় তখন কি হবে, দেখো এখান থেকে পুরোটা হচ্ছে ডি স্কোয়ার, তাই তো? এইটা কার থেকে ছোট, 4DF এর থেকে ছোট, তাহলে দেখো ডি স্কোয়ার 4DF এর থেকে ছোট, যদি ডি স্কোয়ার যদি 4DF এর থেকে ছোট হয় তাহলে এই যে রুট অফ এই যে মানটা পাবো, এটা কি পাবো, রুট অফ এই যে ভ্যালুটা পাবো, এই যে মানটা পাবো, এই মানটা কি পাবো, এই মানটা কিন্তু নেগেটিভ পাবো। রুট অফ এই যে ভ্যালুটা পাবো, এই মানটা পাবো কি পাবো, নেগেটিভ পাবো। তাহলে এইটাও নেগেটিভ পাচ্ছি, এটাও নেগেটিভ পাচ্ছি, তাহলে এটা U1 এর কোনো মান পাবো না আর U2 এর কোনো মান পাবো না, ঠিক আছে? তাহলে শর্ত যদি ডি স্কোয়ার বেশি হয় 4DF এর থেকে, অর্থাৎ ডি যদি 4F এর থেকে বেশি হয়, মানে সরি ডি যদি 4F এর থেকে কম হয়, তখন কিন্তু আমরা কোনো প্রতিবিম্ব পাবো না, ঠিক আছে? তো আমরা এখানে তিনটে শর্ত লিখে দিয়েছি, তাহলে তিনটে শর্ত অনুযায়ী আমরা কি বুঝতে পারছি, যদি এই সূত্র মেনে চলে, যদি এই শর্তটা মেনে চলে, তবেই কিন্তু দুটো জায়গায় আমরা লেন্স বসাতে পারবো, আর সেই দুটো জায়গায় লেন্স বসানোর মাধ্যমে বস্তুর একটা স্থির প্রতিবিম্ব পর্দায় তৈরি হবে, ঠিক আছে? তো সেই দুটো শর্ত কি, মানে এই দুটো মানে দুটো জায়গায় লেন্স বসাতে গেলে শর্ত কি মেনটেন করতে হচ্ছে, শর্ত দেখো ডি ইজ গ্রেটার দেন 4F, ঠিক আছে? ডি ইজ গ্রেটার দেন 4F অর্থাৎ কি, বস্তু এবং পর্দার মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে সেটা কত, ডি, ঠিক আছে? এইটা 4F এর থেকে বেশি হতে হবে, অর্থাৎ লেন্সের ফোকাল লেন্থ যদি F হয় তাহলে এই F এর থেকে F এর 4 গুণের থেকে বেশি হতে হবে, ঠিক আছে? এইটা কিন্তু শর্ত। তাহলে কি পাবো আমরা, দুটো U1 এবং U2 দুটো জায়গায় আমরা লেন্সকে বসাতে পারবো। আর এখানে কি দেখলাম, ডি ইজ ইকুয়ালস টু 4F, যদি এই ডিস্টেন্সটা যদি 4F এর সমান হয়, এখান থেকে বস্তু এবং পর্দা যেখানে আছে এদের মধ্যে যে ডিস্টেন্স ডি, এটা যদি 4F এর সমান হয়, অর্থাৎ লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে F এর 4 গুণের সমান হয়, তাহলে কিন্তু আমরা একটা জায়গাতেই লেন্স বসাতে পারবো, ঠিক আছে? দেখো এইটাকে আমরা যখন লেন্সের ইমেজ ফরমেশন দেখেছিলাম তখন একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। দেখো ডি ইজ ইকুয়ালস টু 4F মানে কি, এই যে ডিটা বলছে এটা 4F মানে F F F F 1 2 3 4 4F, তাই তো? দেখো আমরা তখন কি দেখেছিলাম বলো তো, আমরা দেখেছিলাম যখন সিএতে বস্তু রাখতাম তখন সিএতে প্রতিবিম্ব তৈরি হতো, এটা F ছিল, এটা F ছিল, এটা F ছিল, এটা 2F ছিল, এটা 2F ছিল, তাই তো? তাহলে এখানে কি দেখো, এখানে যখন আমরা সিএতে বস্তু রাখতাম তাহলে সিএতে প্রতিবিম্ব তৈরি হতো, তাই তো? সেম সাইজের একটা প্রতিবিম্ব সিএতে তৈরি হতো। তাহলে এই কেসে আমরা কি দেখেছিলাম, এফ, তাহলে যদি আমরা ডিস্টেন্স মাপি তাহলে এটা কতটা ডিস্টেন্স, এফ 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 এফ, তাহলে টোটাল 4F, তাই তো? তাহলে আমাদের কিন্তু এই কেসটাই হচ্ছে এখানে, ঠিক আছে? এই যে কেসটা, এই কেসটাই কিন্তু এখানে হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে 4F ডিস্টেন্সে যদি আমরা অ্যাটলিস্ট 4F ডিস্টেন্স করি,
বস্তু এবং পর্দার মধ্যে যদি অ্যাটলিস্ট 4f ডিস্টেন্স করি তবে কিন্তু কি পাবো, তবে কিন্তু আমরা একটা জায়গায় লেন্সকে বসাতে পারবো। ওকে, আর যদি থার্ড কেসে যদি ডি স্কোয়ার 4df এর থেকে মানে 4df যদি ডি স্কোয়ার থেকে বেশি হয় তাহলে কিন্তু আমরা কোনো জায়গাতেই লেন্সকে বসাতে পারবো না, অর্থাৎ এইটুকু ডিস্টেন্সের মধ্যে কোনো জায়গাতেই প্রতিবিম্ব তৈরি হবে না যদি ডি 4f এর থেকে বি কম হয়। ঠিক আছে, যদি ডি কী হয় 4f এর থেকে কম হয়, যদি এই 4f এর থেকে যদি এই ডিস্টেন্সটা ডিটা যদি কম হয় তাহলে কোনো জায়গাতেই প্রতিবিম্ব তৈরি হবে না, প্রতিবিম্ব তৈরি হবে না, প্রতিবিম্ব পর্দার মধ্যে তৈরি হবে না। ঠিক আছে, তো এইটা দেখলাম আমরা প্রথম প্রমাণ। এখন আমরা দেখব দ্বিতীয় প্রমাণ। দেখো আমরা ফার্স্টলি প্রমাণ করেছিলাম এবং পেয়েছিলাম u1 এবং u2 এর মান। ওকে, তো সেকেন্ডলি আমরা কি প্রমাণ করব, সেকেন্ডলি এটা প্রমাণ করব। ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড প্রমাণ হবে। সেকেন্ড কি প্রমাণ করব, f সমান ডি স্কোয়ার এক্স স্কোয়ার বাই 4d। কি প্রমাণ করব, f ইজিক্যালস টু যেটা হলো লেন্সের ফোকাল লেন্থ, f সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। এখন প্রশ্ন হলো যে এক্স স্কোয়ারটা বার করছি, সেই এক্স স্কোয়ারটা অ্যাকচুয়ালি কি, এই যে এক্সটা যেটা লিখেছি এক্সটা অ্যাকচুয়ালি কি, দেখো এইটা হচ্ছে সেকেন্ড লেন্স, এটা হচ্ছে কি ফার্স্ট লেন্স, এটা হচ্ছে সেকেন্ড লেন্স, তাই তো? তাহলে এটা যদি ফার্স্ট লেন্স হয়, এখানে যদি অবজেক্ট থাকে তাহলে ফার্স্ট লেন্সের জন্য এইটা হবে কি অবজেক্ট ডিস্টেন্স, এইটা ফার্স্ট লেন্স, এটা বস্তু, তাহলে ফার্স্ট লেন্সের ক্ষেত্রে এটা কি হবে, এটা হবে কি অবজেক্ট ডিস্টেন্স, বস্তু ডিস্টেন্স। এইটা সেকেন্ড লেন্স আর এটা বস্তু, এর জন্য অবজেক্ট ডিস্টেন্স কি হবে, এইটা u2, তাই তো? তাহলে এই এক্স বলছে কি না u1 মাইনাস u2, অর্থাৎ দুটো লেন্সের মধ্যে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটাকে বলছে কি না এক্স। এ একটা লেন্স, দুটো লেন্সের মধ্যে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটার কথা বলছে কি এক্স। তাহলে এই এক্সের সাথে লেন্সের ফোকাল লেন্থের কি সম্পর্ক সেটা কি বলছে, দেখো এক্সের সাথে ফোকাল লেন্থের কি সম্পর্ক, এফ সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। ডি সমান কি এই পর্দা এবং বস্তুর মধ্যেখানের দূরত্ব। ঠিক আছে, তো এটা আমরা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব, দেখো ফার্স্ট অফ অল দেখো আমাদের কি আছে, u1 আছে u2 আছে, তাহলে u1 থেকে u2 যদি বাদ দিয়ে দিই তাহলে তো কিসের মান পাবো, x এর মান পাবো, তাই তো? u1 থেকে u2 বাদ দিচ্ছি তাহলে কি পাচ্ছি, x এর মান পাচ্ছি। এটা করে বাদ দিয়ে দাও, দেখো u1 মাইনাস অফ u2 করলে কি হবে, দেখো এটা মনে করো u1, এটা মনে করো প্রথম সমীকরণ, এটা মনে করো দ্বিতীয় সমীকরণ, তাহলে u1 থেকে u2 বাদ দিয়ে কি হবে, দেখো u1 মাইনাস অফ u2 করে পাই, u1 থেকে u2 বাদ দিয়ে কি পাবে, দেখো কি পাবো, দেখো u1 মাইনাস u2, অর্থাৎ u1 মাইনাস u2 মানে কি x, তাহলে x সমান কি বলতে পারি u1 মাইনাস অফ u2, তাহলে d প্লাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। এটা কিসের মান, u1 এর মান, মাইনাস অফ u2 এর মান কত, d মাইনাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। ঠিক, এইটা কি হলো, এক্স হলো, অর্থাৎ u1 মাইনাস u2, এই ডিস্টেন্সটা মাইনাস এই ডিস্টেন্সটা। ওকে, তো যাই হোক এক্স এর মান কি লিখতে পারি, এটাকে জাস্ট ভেঙে দাও, d/2 করে দেবে, d/2 প্লাস অফ, ভেঙে দাও জাস্ট, রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 মাইনাস অফ, ভেঙে দাও এটাকে, d/2 প্লাস অফ রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। ঠিক, তাহলে দেখো এখন d/2 আর d/2 প্লাস d/2 মাইনাস d/2 ক্যান্সেল হয়ে গেল, এখানে প্লাস অফ রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, এখানেও কিন্তু প্লাস অফ রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, তাহলে এটা আর এটা কি হয়ে যাবে না, যোগ হয়ে যাবে। তাহলে x সমান কি হবে 2 ইন্টু প্লাস অফ রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। এখন দেখো এই দুইটা আর এই দুইটা পড়ে থাকছে, কেটে গেল। ঠিক আছে, কি পড়ে থাকছে, x সমান রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df, কি পড়ে থাকছে দেখো x সমান রুট অফ ডি স্কোয়ার মাইনাস অফ 4df। এখন যদি এইটাকে তুলে দিই, অর্থাৎ বর্গটাকে যদি তুলতে চাই তাহলে কি করতে হবে, দুদিকে কি করতে হবে, এক্স স্কোয়ার করে দাও, এখানে এটাকে এটা দিয়ে গুণ করলে কি হবে ডি স্কোয়ার মাইনাস 4df, বর্গটাকে কি করলাম তুলে দিলাম, তাহলে কি করলাম হোল স্কোয়ার করে দিলাম, এর হোল স্কোয়ার করলাম, এর হোল স্কোয়ার করলাম। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার সমান ডি স্কোয়ার মাইনাস 4df। দেখো কি চেয়েছে, এফ এর মান চেয়েছে, এখান থেকে কি চেয়েছে, এফ এর মান চেয়েছে, তাহলে এখান থেকে এফ এর মান বার করো, 4df সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এফ সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কি 4d।
তাহলে আমরা প্রমাণ করতে পারলাম এফ সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। ঠিক আছে, এটা কিভাবে প্রমাণ করলাম? u1 এর মান যেটা ছিল আগের ভিডিও মানে আগের ইয়েতে পেয়েছিলাম, আর u2 এর মান পেয়েছিলাম, u1 থেকে u2 বাদ দিয়ে দিলাম, u1 থেকে u2 বাদ দিলে কি পাই আমরা? x পাই। x এর সাথে f এবং d এর সম্পর্ক ঠিক এভাবে পেলাম। ঠিক আছে, f সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। ওকে, তাহলে সেকেন্ড আমাদের যেটা প্রমাণ ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখব থার্ড প্রমাণ। ওকে, তো চলো দেখা যাক। তাহলে এখন আমরা নেক্সট প্রমাণ কী করবো? u1 সমান v2 আর u2 সমান v1, এটা আমরা প্রমাণ করব। তাহলে কি বলতে চাইছি দেখো, আমাদেরকে এখন কি প্রমাণ করতে হবে? এখন আমাদেরকে প্রমাণ করতে হবে u1 সমান v2 আর u2 সমান v1, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দুটো প্রমাণ আমাদের করা হয়ে গেল। এরপর আমরা 3 নাম্বার প্রমাণটা করব। ঠিক আছে, দেখো প্রমাণ কি করতে হচ্ছে? u1 সমান v2 আর u2 সমান v1, এইটা আমাদের প্রমাণ করতে হচ্ছে। প্রমাণ করো। ঠিক আছে, এইটা আমাদের কি করতে হচ্ছে? প্রমাণ করতে হচ্ছে। এইটা 3 নাম্বার প্রমাণ। ঠিক আছে, দুটো প্রমাণ করা হয়ে গেল, এটা 3 নাম্বার প্রমাণ। দেখো এই প্রমাণটা যখন করব তখন আমাদের কি করতে হবে? একটা জিনিস মনে রাখতে হবে। দেখো এখান থেকে এই ডিস্টেন্সটা কত? u1, তাহলে এটা কি লিখতে পারি আমরা? v1, তাই তো? দেখো এখান থেকে এই ডিস্টেন্সটা কত? u2, অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্স যদি u2 হয় তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে? v2, তাই তো? দেখো আমি এখানে লিখে দিচ্ছি, এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে? v2। ঠিক আছে, তাহলে এখন আমাদের প্রমাণ করতে হচ্ছে u1 v2 আর u2 সমান v1। দেখো আমরা প্রথমে যে দুটো মানে মান পেয়েছিলাম আমরা u1 এবং u2, সেটা আমরা লিখে নেব। এই দুটো সব জায়গাতেই দরকার হবে। u1 সমান কি? d প্লাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, আর u2 সমান কি? d মাইনাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। এটা u1 এবং u2-র মান। এই দুটো কিন্তু সব জায়গাতেই লাগবে, যে কোনো প্রমাণ করতে চাও মানে এই ধরনের যে কোনো প্রমাণ করতে চাইবে তো এই দুটো মান তোমাদের লাগবে, u1 এবং u2। ওকে, তাহলে এখন প্রমাণ করবে u1 সমান v2, u2 সমান v1। তাহলে দেখো u1 এইটা আছে, u1 সমান v2 বার করবো, তাই তো? তো প্রথমে v2-র মান বার করে এখান থেকে v2-র মান আমরা বলতে পারি, দেখো এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো d সমান v2 প্লাস u2, v2 প্লাস u2, এটা টোটালটা হচ্ছে d সমান কি লিখতে পারছি? u2 প্লাস v2, তাই তো? আবার এটাও লিখতে পারি d সমান v1 প্লাস u1, টোটাল ডিস্টেন্সটা d, তাই তো? v1 প্লাস u1 এটা লিখতে পারছি, তাই তো? আবার এটাও লিখতে পারছি d সমান v2 প্লাস u2, তাই তো? এখন দেখো এই v2-র মানটা যদি এখান থেকে বার করি কি হবে? দেখো v2 সমান d মাইনাস অফ u2। ঠিক আছে, আর এখানে কি হবে? v2 সমান d মাইনাস অফ u1। ঠিক, এবার আমরা কি করবো? v2-র মান জাস্ট এখান থেকে বার করব। দেখো v2 সমান কি বলেছি? d মাইনাস অফ u2, তাই তো? কি v2 সমান কি? d মাইনাস অফ u2, তাহলে v2 সমান d মাইনাস অফ u2, এটার মান বার করো d মাইনাস অফ u2। u2 এর মান কত? d মাইনাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, d মাইনাস রুট অফ d মাইনাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, তাই তো? কী হবে দেখো 2 হয়ে গেল 2d মাইনাস অফ d প্লাস অফ রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। ঠিক আছে, তাহলে দেখো 2d থেকে d বাদ দাও, d প্লাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। দেখো ভি স্কোয়ার সমান কি পেলাম? d প্লাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। তাহলে এখানে ভি স্কোয়ার, এই যে ভি স্কোয়ারটা v2টার মান কি? d প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। এইটা অ্যাকচুয়ালি কার মান? d প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 কার মান? এটা u1 এর মান। এটা সমান বলতে পারি কি? u1।
তাহলে আমরা প্রমাণ করতে পারছি কি v2 ইজ ইকুয়ালস টু u1। কীভাবে প্রমাণ করলাম, এখান থেকে পুরো টোটাল ডিস্টেন্সটা দেখলাম ডি থেকে u2 বাদ দিয়ে দিলাম, আর পড়ে থাকলো কি u1। ঠিক আছে, ডি থেকে u2 বাদ দিলাম, এটাকে সলভ করলাম, কি পড়ে থাকলো u1। তাহলে প্রমাণ করতে পারছি v2 সমান u1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, v2 সমান u1, প্রথমটা প্রমাণ হয়ে গেল। ঠিক একইভাবে আমরা কি প্রমাণ করব, u2 সমান v1, ঠিক একইভাবে প্রমাণ করতে হবে। ওকে, দেখো তাহলে আমরা এই একইভাবে কি প্রমাণ করব, u2 সমান v1। ঠিক আছে, u2 সমান v1 এটা প্রমাণ করব। দেখো আমাদেরকে কি বার করতে হবে, v1 এর মান কি বার করতে হবে, v1 এর মান। দেখো আমরা d ইকুয়ালস টু v1 প্লাস u1 করেছিলাম, v1 সমান কত পেয়েছিলাম, d মাইনাস u1। কেন, টোটাল ডিস্টেন্সটা d, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে u1, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে v1, তাহলে v1 সমান কি বলতে পারি, d মাইনাস u1। ওকে, তাহলে এখানে জাস্ট মানটা বসিয়ে দাও, v1 সমান d মাইনাস অফ u1, d মাইনাস অফ u1, u1 এর মান কত, d প্লাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df/2, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তো কি d প্লাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df/2, এইটা d1 এর মান। ওকে, দেখো কি হবে, জাস্ট সিম্পলি লসাগু করে দাও, 2d পড়ে থাকছে মাইনাস অফ d মাইনাস অফ রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df। ঠিক আছে, 2d থেকে d বাদ দিলে কি হবে, d মাইনাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df/2, d মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df/2, এটা কার মান, d মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df/2, এটা কার মান, u2 এর মান। ঠিক আছে, এটা সমান কি বলতে পারছি আমরা, u2। ঠিক আছে, তাহলে কি বলতে পারছি, v1 সমান u2 আর v2 সমান কি u1। ঠিক আছে, v1 এর মানটা কীভাবে বার করলাম, v1 সমান u2 কীভাবে বার করলাম, এখান থেকে টোটাল ডিস্টেন্সটা বার করলাম, d ইকুয়ালস টু v1 প্লাস u1, v1 সমান কী করলাম, d মাইনাস u1 করলাম, আর d থেকে u1টা বাদ দিয়ে দিলাম যেটা এখানে ছিল। ঠিক আছে, তাহলে এটা কী প্রমাণ করতে পারলাম, v1 সমান u2 আর এই v2 সমান u1। এরপরে একটা নেক্সট প্রমাণ আছে, নেক্সট প্রমাণটা কি কিন্তু ম্যাগনিফিকেশন সম্পর্কে। দেখো আমাদেরকে নেক্সট প্রমাণ করতে হবে d সমান রুট অফ d1 ইন্টু d2। ঠিক আছে, এটা আমাদের 4 নাম্বার প্রমাণ। ঠিক আছে, এটা কি 4 নাম্বার প্রমাণ, এতক্ষণ আমরা 3 নম্বর প্রমাণ করছিলাম, এখন এটা হলো 4 নাম্বার প্রমাণ, d সমান রুট অফ d1 ইন্টু d2। ঠিক আছে, এখানে d কি, d1 কি, d2 কি, এটা আমরা দেখব। d হলো কি, যে অবজেক্ট হাইট, এই যে বস্তুটার হাইট, এটা হচ্ছে d, বস্তুর হাইট কত, বস্তুর হাইট d। আর d1 কি, প্রথম লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের হাইট, প্রথম লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের হাইট মনে করো d1। ঠিক আছে, দ্বিতীয় লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের হাইট হচ্ছে d2। মনে করো দ্বিতীয় লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব হচ্ছে এইটুকু হলো, পর্দাতে এইটুকু প্রতিবিম্ব তৈরি হলো, তো এটা হচ্ছে d2। এখন প্রমাণ করব যে বস্তুর হাইট সমান, মানে d সমান রুট অফ d1 ইন্টু d2, অর্থাৎ ফার্স্ট লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের হাইট রুট অফ ইন্টু সেকেন্ড লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের হাইট। ওকে, d সমান কি, রুট অফ d1 ইন্টু d2। দেখো আমাদের কি করতে হবে, প্রথমে ম্যাগনিফিকেশন বার করতে হবে। ঠিক আছে, ডায়াগ্রাম কিন্তু 3 নাম্বার ডায়াগ্রাম যেটা ছিল, 4 নাম্বারে কিন্তু একই ডায়াগ্রাম থাকবে, একই ছবি থাকবে, কিন্তু এখানে কি প্রমাণ করতে হবে, এখানে ম্যাগনিফিকেশনকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, প্রথম লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের জন্য ম্যাগনিফিকেশন, ফর ফার্স্ট লেন্স, আমি ছোট করে লিখছি। ঠিক আছে, ফার্স্ট লেন্স ম্যাগনিফিকেশন, প্রথম লেন্স দ্বারা বিবর্ধন, প্রথম লেন্সের বিবর্ধন কত হবে, দেখো প্রথম লেন্সের জন্য, ফার্স্ট লেন্সের জন্য ম্যাগনিফিকেশন বিবর্ধন m1 সমান d1/d। দেখো d1/d সমান কি লিখতে পারি, v1/u1 সমান কি লিখতে পারি, দেখো v1 সমান কি লিখতে পারি, d মাইনাস অফ u1, কারণ কি গোটা ডিস্টেন্সটা হচ্ছে d, এখান থেকে যদি আমরা u1 বাদ দিই তাহলে গোটা ডিস্টেন্সটা d, এখান থেকে u1 বাদ দিলে কি হয়ে যাচ্ছে, v1 পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে এখানে লিখি d মাইনাস u1/u1, এটা লিখতে পারি, তাই তো। ঠিক একইভাবে m2 ম্যাগনিফিকেশন অফ সেকেন্ড লেন্স, দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন কি হবে, d2/d সমান কি লিখতে পারবো আমরা, v2/u2 সমান d মাইনাস u2/u2, তাই তো। v2 জায়গায় কি লিখছি, d মাইনাস u2, কারণ দেখো টোটাল ডিস্টেন্সটা হচ্ছে d থেকে যদি আমরা মানে v2 মান যদি বার করি, d থেকে u2 যদি বাদ দিই তাহলে কি পড়ে থাকে, v2 পড়ে থাকে, তাহলে d মাইনাস u2, টোটাল ডিস্টেন্সটা d, এখান থেকে u2 বাদ দাও তাহলে কি পড়ে থাকছে, v2, d মাইনাস u2/u2। এখন আমাদের কাজ কি, দেখো m1 ইন্টু m2 করতে হবে, কি করতে হবে, m1 ইন্টু m2 করতে হবে, তাহলে কি হয়ে যাবে, এইটা ইন্টু এটা হয়ে যাবে, তাই তো।
কি হবে ডি মাইনাস ইউ ওয়ান বাই ইউ ওয়ান ইন্টু ডি মাইনাস ইউ টু বাই ইউ টু। দেখো এম ওয়ান ইন্টু এম টু করলে আমরা কি লিখতে পারি ডি ওয়ান বাই ডি ইন্টু ডি টু বাই ডি, তাই তো, ডি ওয়ান বাই ডি ইন্টু ডি টু বাই ডি সমান ডি মাইনাস ইউ ওয়ান বাই ইউ ওয়ান ডি মাইনাস ইউ টু বাই ইউ টু। এটা যদি গুণ করে দিই তাহলে কি হবে দেখো ডি স্কোয়ার মাইনাস ডি ইউ টু মাইনাস ডি ইউ ওয়ান প্লাস অফ ইউ ওয়ান ইউ টু, ঠিক, এইটা বাই ইউ ওয়ান ইন্টু ইউ টু। এখন আমরা কি করবো দেখো ডি ওয়ান ইন্টু ডি টু গুণ করে দেবো আর দেখে কী হয়ে যাবে ডি স্কোয়ার সমান কী হবে ইউ ওয়ান ইন্টু ইউ টু। ডি স্কোয়ার কি বসিয়ে যাবে যেরকম ছিল সেরকম বসে যাবে মাইনাস, এখানে ডিটা কমন আসবে, ডি যদি কমন আসে তাহলে কী হবে দেখো ডি কমন আসলে কী হবে ইউ টু মাইনাস ইউ ওয়ান, তাই তো, ইউ টু ইউ টু প্লাস অফ ইউ ওয়ান প্লাস অফ ইউ ওয়ান ইন্টু ইউ টু, ঠিক আছে। নেক্সট স্টেপ কী হবে ডি ওয়ান ইন্টু ডি টু বাই ডি স্কোয়ার সমান ডি স্কোয়ার মাইনাস ডি ইন্টু ইউ টু প্লাস ইউ ওয়ান। দেখো ইউ টু প্লাস ইউ ওয়ানের জায়গায় এখানে মনে রাখতে হবে, এই স্টেপটা তোমাদেরকে মনে রাখতে হবে, ডি ইন্টু ইউ টু মাইনাস ইউ ওয়ান। দেখো ইউ টু প্লাস ইউ ওয়ানের জায়গায় কিন্তু আমরা লিখতে পারি কি না ভি টু, লিখতে পাচ্ছি ভি টু প্লাস ইউ ওয়ান ইন্টু ইউ টু বাই ইউ ওয়ান ইউ টু। কেন লিখতে পাচ্ছি দেখো আমরা আগে একটা প্রমাণ করেছিলাম যে ইউ ওয়ান সমান ভি টু, আমরা সেকেন্ড প্রমাণটা কী করেছিলাম থার্ড প্রমাণটা কী করেছিলাম ইউ ওয়ান সমান ভি টু আর ভি টু মানে ইউ টু সমান ভি ওয়ান, এটা প্রমাণ করেছিলাম তো। তাহলে এখানে কি লিখতে পারি ইউ ওয়ান সমান কি লিখতে পারি ভি টু, ঠিক আছে। ডি তাহলে এখানে কি হবে দেখো ডি স্কোয়ার মাইনাস অফ এইটা কি হয়ে যাবে ইউ টু প্লাস ভি টু, মানে হচ্ছে কি ইউ টু মানে ইউ টু কোনটা ইউ টু হচ্ছে কি এইটা, এই ডিস্টেন্সটা কত ইউ টু প্লাস ভি টু, টোটাল ডিস্টেন্সটা কি ডি, তাহলে ইউ টু প্লাস ভি টুর জায়গায় কী লিখতে পারি আমরা ডি ইন্টু ডি কী হয়ে যাবে ডি স্কোয়ার প্লাস অফ ইউ ওয়ান ইন্টু ইউ টু বাই ইউ ওয়ান ইন্টু ইউ টু, ঠিক। তাহলে কী হয়ে যাবে ডি স্কোয়ার কেটে গেল ইউ ওয়ান ইউ টু বাই ইউ ওয়ান ইউ টু কী হয়ে যাবে এক হয়ে গেল, পরে কি থাকলো ডি ওয়ান ডি টু বাই ডি স্কোয়ার সমান কী হয়ে যাবে এক হয়ে যাচ্ছে, এটা পড়ে থাকছে, তাই তো, ডি ওয়ান ডি টু বাই ডি স্কোয়ার সমান কী পড়ে থাকছে এক পড়ে থাকছে, ডি ওয়ান ডি টু বাই ডি স্কোয়ার সমান এক। তাহলে কি হবে দেখো ডি ওয়ান ইন্টু ডি টু সমান ডি স্কোয়ার বা ডি স্কোয়ার সমান ডি সমান রুট অফ ডি ওয়ান ইন্টু ডি টু, যেটা ছিল এটার প্রমাণ। টোটাল এর যে প্রমাণটা ছিল ডি সমান রুট অফ ডি ওয়ান ইন্টু ডি টু, এটা আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম। ওকে, সো এখন আমরা লাস্টলি একটা প্রমাণ করব যেখানে সমস্ত সিচুয়েশান একই থাকবে। কি প্রমাণ করব এফ ইজিক্যালস টু এক্স বাই এম টু মাইনাস এম ওয়ান, যেখানে এফ কি এর ফোকাল লেন্থ, লেন্সের ফোকাল লেন্থ, এক্স হলো এই দুটোর মধ্যে ডিস্টেন্স, এম টু হলো দ্বিতীয় লেন্স দ্বারা তৈরি বিবর্ধন, এম ওয়ান হলো কি প্রথম লেন্স দ্বারা তৈরি বিবর্ধন। এইটা আমরা প্রমাণ করব, ঠিক আছে। তো আগের প্রমাণে যা যা ছিল এই প্রমাণে ঠিক একই জিনিস থাকবে, একই সিচুয়েশান থাকবে, একই মানে চিত্র থাকবে, ছবি থাকবে। ওকে, তো কীভাবে প্রমাণ করবো দেখো, মনে করো প্রথম লেন্সের ক্ষেত্রে লেন্স ইকুয়েশন আমরা প্রয়োগ করব, ঠিক আছে। ফর ফার্স্ট লেন্স লেন্স ইকুয়েশন হবে প্রয়োগ করব, ঠিক আছে। লেন্স ইকুয়েশন ফার্স্ট লেন্সের ক্ষেত্রে যখন লেন্স ইকুয়েশন প্রয়োগ করব তখন কী হবে বলো তো, ওয়ান বাই ভি ওয়ান মাইনাস অফ ওয়ান বাই ইউ ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই এফ, ঠিক আছে। তাহলে এইটাকে কী হবে ওয়ান বাই ভি ওয়ান মাইনাস অফ ওয়ান বাই ইউ ওয়ান, ইউ ওয়ানটা কী হচ্ছে অবজেক্ট এদিকে আছে তার জন্য সাইন কনভেনশনের জন্য এটা কী হবে ওয়ান বাই মাইনাস অফ ইউ ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই এফ, ঠিক আছে। তাহলে ওয়ান বাই ভি ওয়ান এটা রয়েছে, এখন আমাদেরকে কী করতে হবে ভি দিয়ে গুণ করতে হবে। কী করতে হবে এটাকে যদি ভি দিয়ে গুণ করে দাও ভি ওয়ান বাই ভি ওয়ান মাইনাস অফ ভি ওয়ান, এটা মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ভি ওয়ান বাই ইউ ওয়ান ইজ ইকুয়ালস টু ভি ওয়ান বাই এফ। কী করছি ভি ওয়ান দিয়ে গুণ করছি, ঠিক আছে, ভি ওয়ান দিয়ে কী করছি গুণ করছি। ওকে, তাহলে কি হচ্ছে এইটা পেলাম আমরা ভি ওয়ান কেটে গেল ভি ওয়ান বাই ইউ ওয়ান, কী পাচ্ছি ওয়ান প্লাস এম ওয়ান কি এর জন্য বিবর্ধন ভি ওয়ান বাই ইউ ওয়ান মানে হচ্ছে কি এই লেন্সের বিবর্ধন ভি ওয়ান বাই ইউ ওয়ান, এটাই হচ্ছে কি এই লেন্সের বিবর্ধন এম ওয়ান,
ইকুয়ালস টু v1/f। তো এইটা পেলাম আমরা ফার্স্ট লেন্সের ক্ষেত্রে। এখন দেখবো আমরা সেকেন্ড লেন্সের ক্ষেত্রে কি পাই, ঠিক আছে? এটা তো পেলাম ফার্স্ট লেন্সের ক্ষেত্রে। সেকেন্ড লেন্সের ক্ষেত্রে একইভাবে একই সূত্র প্রয়োগ করব। কি হবে দেখো, 1/v2 মাইনাস অফ 1/u2 ইজ ইকুয়ালস টু 1/f। ওকে, কি করব প্রথমে এটাকে সাইন কনভেনশনটাকে ঠিক করব। 1/v2 মাইনাস অফ 1/-of u2। কেন? যেহেতু বস্তু রয়েছে বাঁ দিকে, ঠিক আছে, সাইন কনভেনশনের জন্য এটাকে কী হবে, মাইনাস হবে। তাহলে মাইনাস মাইনাস কেটে গিয়ে প্লাস হয়ে যাবে। পরবর্তী স্টেপে আমরা করে নেবো এটা 1/v2। এখন দেখো কি করবো, এখানে v দিয়ে গুণ করব, ঠিক আছে? আগেও যেমন v1 দিয়ে গুণ করেছিলাম, এখানে যেহেতু v2 আছে এখানে কি করব, v2 দিয়ে গুণ করব। কারণ কি, আমাদেরকে এখানে কি নিয়ে আসতে হবে, m2 নিয়ে আসতে হবে। কেন? কারণ প্রথম লেন্সের এটা বিবর্তন, ঠিক আছে? তাহলে এখানে কি করব দেখো, v2/v2 মাইনাস মাইনাস কেটে গিয়ে প্লাস হয়ে গেল, v2/u2 সমান 1/f এর জায়গায় কি হয়ে যাবে, v/f। ওকে, এখন দেখো কি হচ্ছে, v2 কেটে গেল, v2/u2 এটা কি হয়ে যাবে দেখো, v2 কেটে গেলে 1 হবে, প্লাস অফ v2/u2 কি হবে, m2, তাই তো, ইজ ইকুয়ালস টু v/f। ঠিক, তাহলে দেখো 1 প্লাস m2 ইজ ইকুয়ালস টু v/f পেলাম, আর এখানে কি পেলাম, 1 প্লাস m1 ইকুয়ালস টু v1/f। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এই সমীকরণ থেকে এই সমীকরণটা বাদ দেবো, ঠিক আছে? তাহলে এই সমীকরণটা মনে করো 1 নম্বর সমীকরণ, এই সমীকরণটা মনে করো 2 নম্বর সমীকরণ। তাহলে কি করব, এই সমীকরণ থেকে এই সমীকরণটা বাদ দেবো। তাহলে কি করব দেখো, 2 মাইনাস 1 করে পাই, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের যেটা আমার দরকার, f ইকুয়ালস টু x/m2 মাইনাস m1, এটা কিন্তু এভাবে পেয়ে যাব। 2 মাইনাস 1 করে কি পাবো দেখো, 2 নাম্বার সমীকরণের লেফট হ্যান্ড সাইড কি আছে, 1 প্লাস m2, এটা বসিয়ে দাও, 1 প্লাস m2 মাইনাস অফ 1 নাম্বার সমীকরণ করো, 1 নাম্বার সমীকরণের লেফট হ্যান্ড সাইড কি আছে, 1 প্লাস m1, এটা মাইনাস অফ 1 মাইনাস অফ m1 হয়ে গেল। কেন? প্লাসটা হয়ে গেল মাইনাস, যেহেতু আমি মাইনাস করছি, ঠিক আছে? তো এরপর কি হবে দেখো, রাইট হ্যান্ড সাইড তোমাকে মাইনাস করতে হবে। রাইট হ্যান্ড সাইডে 2 নম্বর সমীকরণে কি আছে, v2/f আছে, মাইনাস অফ v1/f। কেন? এটা লেফট হ্যান্ড সাইডে আছে, ঠিক আছে? তো রাইট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড করলাম, লেফট হ্যান্ড সাইড মাইনাস লেফট হ্যান্ড সাইড করলাম, ঠিক আছে? তো এটাকে জাস্ট সিম্পলভাবে করে দাও, +1 -1 কেটে গেল, m2 মাইনাস m1 পড়ে থাকলো, m2 মাইনাস m1 পড়ে থাকলো। দেখো v2/f মাইনাস v1/f, এটাকে কী করবো, জাস্ট সিম্পলভাবে লসাগু করে দাও, f হয়ে গেল কেটে, f v2 মাইনাস অফ v1, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, m2 মাইনাস m1 সমান আমরা কী লিখতে পারবো, v2 মাইনাস v1 এর জায়গায় কী লিখতে পারবো না, x। কেন? দেখো এখান থেকে এই ডিস্টেন্সটা ছিল v2, এই লেন্স থেকে এই পর্দার ডিস্টেন্সটা ছিল v2, আর এই লেন্স থেকে এই পর্দার ডিস্টেন্স ছিল v1। আর এই দুটো থেকে v2 থেকে যদি আমরা v1 বাদ দিই, টোটালটা v2, এখান থেকে যদি v1 বাদ দিই, তাহলে কি পড়ে থাকছে, x পড়ে থাকছে। তাহলে এটা কি বলতে পারি আমরা, x/f। তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ করতে পারলাম, আমাদের এই যে প্রমাণ সমান কি, f সমান x/m2 মাইনাস অফ m1, এটা আমাদের প্রমাণ ছিল, এটা প্রমাণ করতে পারলাম, ঠিক আছে? তো এই সূত্র দিয়ে। তো আজকে আমরা কি করলাম না, 5টা প্রমাণ ছিল কনভেক্স লেন্সের ক্ষেত্রে, 5টা প্রবলেম ছিল, সেই 5টা প্রবলেম আমাদেরকে পূরণ করলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, তো চলো আজকের মতো এখানেই, বাই।